পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সুপ্রিম কোর্ট এই তিনটি বিষয় নিয়ে বর্তমানে রাজ্যের রাজনীতি বেশ সরগরম। মূল ঘটনা প্রবাহটি মূলত কেন্দ্রীয় সংস্থাগুলোর অতি সক্রিয়তা এবং তার বিরুদ্ধে রাজ্য সরকারের আইনি লড়াইকে কেন্দ্র করে। বিষয়টিকে সহজভাবে কয়েকটি পয়েন্টে নিচে আলোচনা করা হলো। ১. কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের অভিযোগ যে বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে ইডি, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং ব্যবহার করছে। বিশেষ করে নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার বা রেশন দুর্নীতি মামলায় যেভাবে তৃণমূলের প্রথম সারির নেতাদের যেমন পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক বা অভিষেক বন্দ্যোপাধ্যায় টার্গেট করা হয়েছে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্রতিহিংসা বলে বর্ণনা করেছেন। ২. সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের মামলা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো যেভাবে রাজ্যের অনুমতি ছাড়াই একের পর এক মামলার তদন্ত শুরু করছে, তার বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি বিশেষ মামলা দায়ের করে। সংবিধানের ১৩১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের বিরুদ্ধে এই মামলাটি করে। রাজ্যের যুক্তি ছিল, রাজ্য পুলিশ থাকতে কেন বারবার কেন্দ্রীয় সংস্থাকে আনা হচ্ছে? তদন্তের নামে কেন রাজ্যের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ফেডারেল স্ট্রাকচার ক্ষুণ্ণ করা হচ্ছে? ৩. সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ। সম্প্রতি সুপ্রিম কোর্ট এই মামলায় একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। আদালত জানিয়েছে যে রাজ্য সরকার এই মামলাটি চালিয়ে যেতে পারবে। কেন্দ্র দাবি করেছিল যে এই মামলা গ্রহণযোগ্য নয়, কিন্তু সুপ্রিম কোর্ট সেই দাবি খারিজ করে দিয়েছে। আদালত স্পষ্ট করেছে যে ইডি বা সিবিআই এর মতো সংস্থাগুলো কেন্দ্রের অংশ হিসেবেই কাজ করে, তাই তাদের কাজ নিয়ে রাজ্য বনাম কেন্দ্রের আইনি লড়াই চলতে পারে। ৪. অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুপ্রিম কোর্ট। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরেও ইডির তদন্ত নিয়ে সুপ্রিম কোর্টে দীর্ঘ লড়াই চলছে। নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা বা তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট মাঝেমধ্যেই অন্তর্বর্তীকালীন সুরক্ষা দিয়েছে, আবার কখনো তদন্তে সহযোগিতার নির্দেশ দিয়েছে। সারসংক্ষেপ: মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটি একটি গণতান্ত্রিক লড়াই, যেখানে তিনি মনে করেন কেন্দ্রীয় সরকার এজেন্সি ব্যবহার করে রাজ্যকে কোণঠাসা করতে চাইছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট এখানে একটি ব্যালেন্সিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে, যেখানে আইনি ব্যাখ্যা ও সংবিধান অনুযায়ী তদন্তের সীমারেখা নির্ধারিত হচ্ছে। আমি